যখন দেখলাম বাসায় আসার পর আমার জামাটার কাপড় ছেঁড়া বা কেটে নেওয়া হয়েছে এরকম কিছু, তখনই আমার স্বামীকে বলার পরে আমাকে বলল যে হয়তো বা দর্জির কাছে কোনোভাবে কাটছে বা কি অন্য কোনোভাবে কিছু হয়েছে, দেখো তুমি। পরে আমি যখন বারবারই বলতেছিলাম তখন বলে, তুমি কি আমার মাকে সন্দেহ করতেছো? তখন সত্যি আমি এটাই সন্দেহ করছি, কিন্তু আমি কিছু বলি নাই, বলি যে না। কিন্তু তারপরও দেখেন, আমি ওই বাসা থেকে আসছি, আইসাই দেখি যে এরকম। আমার মনে মনে ঠিকই সন্দেহ হয়েছে, কারণ প্রথম থেকেই উনি চায় নাই আমাদের বিয়েটা বা আমাদের বাচ্চা হওয়া, এগুলো কোনো কিছুই তার আর কি পছন্দ ছিল না। আর শুধু বলতো কি, আমার ছেলে নাতি চাই, ছেলে নাতি চাই, মেয়ে যাতে না হয়, মেয়ে আমার পছন্দ না, এরকম ভাবে কথা বলতো। তো এটা কথা হচ্ছে আল্লাহর নেয়ামত, আমি কি করব? তারপরেও কিছু বলতাম না। তো যাই হোক, তার ২ দিন পরে হচ্ছে আমি আলতা করতে যাই। আলতা করে হচ্ছে ওটাই আমার লাস্ট আলতা হয়। মানে চেকআপ করাতে যাওয়ার পরে ডাক্তার বলল সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, নরমাল ডেলিভারির পজিশন আছে, নরমাল ডেলিভারি করা যাবে। এরকম কিছু। তারপরে আমার স্বামীকে আমি জানালাম, ফোন-টোন দিলাম, আমার শাশুড়িকে বললাম। বলে, "সুস্থ আছে বাচ্চা?" যাক ভালো, ভালো থাকলেই ভালো। মানে উনার কথাই ছিল এরকম, যাক ভালো থাকলেই ভালো, ভালো আছে তো। মানে কেমন যেন একটা মানুষ, তো বাচ্চা-কাচ্চার নাম-টাম শুনলে ছোট মানুষদের মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ একটা কথা আছে না? ওগুলা তার মুখ থেকে আমি কখনোই শুনিনি। যাই হোক, তারপরে হঠাৎ করে আমার তারিখ দেওয়া, ডেলিভারি তারিখ দেওয়ারও আরো ২০ দিন আগে থেকে আমার হঠাৎ ব্যথা। প্রচুর ব্যথা, মানে এত পরিমাণ ব্যথা মনে হচ্ছে এখনই মনে হয় ডেলিভারি হয়ে যাবে এরকম কিছু। তো আমি কি করলাম, আমার মারে বললাম, আমার মা তাৎক্ষণিক হচ্ছে আমাকে হসপিটালে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে বলতেছে যে না, নরমাল কোনো পজিশন নাই, বাচ্চা এটা তো হওয়ার ব্যথা না, এরকম কিছু নার্স ডাক্তার আমারে বলতেছে। তো আমি তো সহ্য করতে পারতাছি না ব্যথা। তারপর আমার মা হচ্ছে আমাকে বলে যে যদি নাও থাকে তাহলে সিজার করায় ফেলান, একটা রিস্ক হয়ে যেতে পারে। তারপর তাড়াতাড়ি করে আমার শাশুড়িকে ফোন টোন দিল, আমার স্বামীকে ফোন দিল। আমার স্বামী তখন দূরে ছিল, এজন্য হচ্ছে তাড়াতাড়ি করে রওনা দেয় আসার জন্য হসপিটালে। সবাই আসে আর কি। আমার তো অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেছে। আসলে হওয়ার ব্যথা না, কিছু না, কিন্তু এত তীব্র ব্যথা আমি সহ্য করতে পারতাছি না। তো কি করলো, সিজারের জন্য প্রস্তুতি আর কি হইলো। আমার স্বামী অনুমতি দিছে যে আচ্ছা এত খারাপ লাগলে সিজার করায় ফেলান। অনেক সময় তো মানুষ ৮-৯ মাসেই তো বাচ্চা অনেকে করায় ফেলে। তো ২০ দিন আগে সমস্যা নাই, ওরে তো আগে বাঁচতে হইব, এরকম কিছু বললো। তারপরে সিজার করাইলো। সাথে সাথে মানে বাচ্চা হওয়ার পরে আমি তো ৬ ঘন্টা প্রায় অজ্ঞানের মতোই, বলতে পারি না কিছুই। ওইটা দেখি যে বাচ্চা হসপিটালে, মানে আইসিইউ বেডে নেওয়া হয়েছে, বাচ্চার অবস্থা খুবই খারাপ, মানে বাঁচবে না এরকম কিছু, ডাক্তার এরকম কিছুই বলতেছে। তো আমি তখনও শুনি নাই, আমি জানতাম না। তারও ৫-৬ দিন পরে আমার জানানো হয়েছে। তবে বলতো যে বাচ্চা অসুস্থ, একটু সমস্যা হয়েছে, মানে ডাক্তার চেক আপে আছে, এরকম কিছু আমারে বলতো। আমরা ২ জন ছিলাম ২ জায়গায়। আমি যে জায়গায় সিজার করাইছি ওইখানে হচ্ছে আইসিইউর কোনো বেড ছিল না। তো নিল, যাক ১৫ দিনের ১২ দিনের মতো হচ্ছে আমরা ওইখানে থাকি। তারপর আল্লাহ দিলে একটু মোটামুটি সুস্থ হয়। তারপর হচ্ছে বাচ্চাটা নিয়ে আসি। তারপর একদিন আমার শাশুড়ির সাথে আমার জামাইয়ের অনেক বেশি ঝগড়া হয়। ঝগড়ার মাঝখান দিয়ে তখন উনি এই কথাটা উচ্চারণ করে ফেলে যে, "ভালো হইছে তোর বাচ্চার এরকম হইছে।" মানে উনারা কোন একটা কারণবশত ঝগড়া লাগছে, যদিও এটার মধ্যে আমি ইনভলভ ছিলাম না। ওনারা মা ছেলে মানে লাগছে যে কোনো কারণেই হোক। তো ওইটা আমারে মানে আমার দিকে খোঁটা দিতেছিল যে, "ভালো হইছে তোর ছেলের এরকম হইছে, আরো হইব, সামনে আরো বেশি খারাপ হইব, তোর পোলা বাঁচবো না, তোর পোলার এটা হইব, ওইটা হইব।" মানে এই টাইপের কিছু বলতেছিল। আমি তখন না খুব অবাক হয়ে তাকায়া ছিলাম তার দিকে। উনি যতই হোক আমার শাশুড়ি, উনি তো দিন শেষে আমার স্বামীর মা, আমার সন্তানের মানে দাদি হয়। তাহলে উনি এই কথাটা কিভাবে বলে? আমার তখনই না মনের মধ্যে খুব কষ্ট লাগলো। তো একটা সময় আমি না উত্তর দিতে গেলাম যে, "আপনি আমার ছেলেকে কেন বলতেছেন? আপনার ছেলের সাথে ঝগড়া হইছে, আপনার ছেলেকে গালাগালি করেন, আপনার ছেলেকে অভিশাপ দেন। আমার ছেলেরে কেন বলতেছেন?" বলে, "১০০ বার বলবো। ভালো লাগলে থাকবা, না লাগলে নাই।" তো আমি কি করলাম, একটা সময় তার সাথে আমার তর্ক-বিতর্কের মতোই মানে ঝগড়া হয়ে গেল। যতই হোক আমার সন্তান। এত কষ্ট কইরা তারে আমি জন্ম দিলাম, এত কিছু হইল। উনি একটা রাত আমার সাথে থাকলো না, কিছু না। আমি পুরা একা, একা আমার বাচ্চাটারে নিয়ে আমার স্বামী আর আমি এই পর্যন্ত আসছি। তাহলে উনি এরকমভাবে কেন আমারে বলবে? এটা হচ্ছে আমার রাগ। এত বছর কিছু বলি নাই। বিয়ার এত বছর হয়ে গেছে গা। তখন আমার আর মুখটা থামে নাই। আমি একটা সময় তর্ক-বিতর্ক কইরা ফেলাই। তো আমার স্বামী কি করলো? ঝগড়া করে আমি হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে রাগ হয়ে ওই তৎক্ষণি আমার মার বাসায় যাই। আমার স্বামী তখনই আলাদা হয়ে যাই আমরা।
তারপর থেকে হচ্ছে আমরা আলাদা থাকতে থাকি। হঠাৎ করে প্রায় আমার যখন ছেলের ১.৫ বছর, তখন উনি ফোন দিয়ে খুব কান্নাকাটি। এর মধ্যে আর কি আমি অতটা বেশি একটা কথা বলতাম না। উনিও আমার সাথে কথা বলতো না। উনার ছেলের সাথে কথাবার্তা হইতো, খরচপাতি দিত। উনি উনার মেয়েকে নিয়ে থাকতো আরকি। আর আমার ভাসুর তো কোনো খোঁজখবরই নেয় না বা কি, উনি উনার মতো থাকতো। তো উনি একটা মেয়ে নিয়ে শুধু ওখানে থাকতো। বাসা ভাড়া, খাওয়া-দাওয়া সবকিছু, পড়ালেখা আমার জামাই বহন করতো। তো আমরাও চলতেছিলাম, ওরাও চালাইতেছিল। আস্তে, আস্তে আল্লাহর রহমতে আমার স্বামীর বেতন-টেতন সবকিছু বাড়ে। হয়তোবা বাচ্চা হচ্ছে রহমত, কথায় আছে না? তো যাই হোক, আমার ছেলেকে নিয়ে, আমি আমার স্বামীকে নিয়ে খুব ভালো একটা দিন কাটাইতেছিলাম। হঠাৎ করে সে কি করলো, আম আমাদের বাসায় না বলেই আসলো। আর কি আমরা যেখানে ভাড়া থাকতাম আলাদা, ওইখানে। ওইখানে হঠাৎ করে একদিন না বলে আমারে আসছে। ফোন দিয়ে নিচে বলতেছে যে, "নিচে আসো।" আমি তো অবাক। কি ব্যাপার, নিচে আসবো কেন? ১ বছর পরের কথা, ১-১.৫ বছরের পরে। বলতেছে, "আমি তো আসছি। আমাকে আইসা নিয়া যাও। আমি এই জায়গায়, এমন জায়গায় আছি।" তো যাই হোক, আমার বাসার কাছাকাছি হয়তো ডিটেইলস শুনছে বা জানতো। কারণ দেখা যায় ওনার ছেলের সাথে কথা বলতো, কই থাকে হয়তোবা জিজ্ঞেস করছে। কিন্তু আমি পুরা সারপ্রাইজ, মানে হঠাৎ করে আসছে। আসলে তার উদ্দেশ্য খারাপ ছিল। তাবিজ তোমার করে আবার আমার কোন একটা ক্ষতি করবে। এরকম করে উনি অনেকবার করছে, কিন্তু হয়তো আল্লাহর রহমত আছে বিধায় এখনো আমি ভালো আছি, সুস্থ আছি। ইনশাআল্লাহ থাকবো। আসলে এরকম যারা করে তারা কখনোই নিজেরা ভালো থাকতে পারে না। এটা সত্যি একবারে। তো যাই হোক, আসলো পরে আমি তো একটু যদিও নার্ভাস ফিল করতেছি, যতই হোক শাশুড়ি, ভয় তো পাই। তারপরে বুঝতে দেই নাই, গেছি নিচে যাইয়া নিয়ে আসলাম। পরে ঐদিন আবার আমার শরীরটা বেশি ভালো ছিল না। গতকালকের রান্না করা তরকারি-টরকারি ছিল। আমার খুব জ্বর আসছিল। আমার ছেলেটারে নিয়ে আমি শুয়ে আছিলাম। তো হঠাৎ করে যখন আসছে, এখন যতই হোক শাশুড়ি, খাইয়া তো আর আসে নাই। আর দুপুর হয়ে গেছে যেহেতু, রান্নাও করি নাই। তো ওই অবস্থায় তারে বসাইয়া আমি রান্না করতে গেছি। উনি কি করলো, উইঠা আমারে যায়া বলে, মানে নাতিরে দেখতে আসছে এই ১ম, মানে এত বছর পরে যে আসলো নাতিরারে দেখতে, উনি তার প্রতি কোনো খেয়াল নাই। উনি আমার পিছনে যায়া বলতেছে রান্নাঘরে, "এখন রান্না করবা? এর আগে কি করছো?" তার মানে কি সারাদিন এমন শুইয়া বইসাই থাকো? আমার ছেলেরে কি খাওয়াও না? ভালো কইরা কি খাওয়াও না? মানে এরকম একটা কথা উনি আমারে বলল। পরে বললাম যে, "না মা, আমি আসলে যা ছিল ওটা আমার বাচ্চার হইয়া যাইত। আপনি আসবেন এটা তো আমি জানি না।" কয়, "ও তাইলে কি আইসা আমি বেশি হয়ে গেলাম? বেশি ক্ষতি কইরা ফেলাইলাম?" মানে উনি আসছে, কোনো ভালো-মন্দ কথা নেই। উনি আমার এরকম খোঁচা মাইরা কথা বলতেছে। তো আমার না খুব কষ্ট লাগছে। আমি বলি, "মা, এরকম করে কথা বলতেছেন কেন? আমি রান্না না করলে এখন আপনি খাবেন কি? বা রাত্রেবেলা ওর বাবা আসবো, মানে আপনার ছেলে আসবো, তখন তো আমার এমনিতেও রান্না করতে হইতো। যাক, আপনি বসেন, আমার ০.৫ ঘন্টার মধ্যে হইয়া যাইবো। আপাতত আমি একটু ভর্তা বা কোনো ডিম-টিম ভাইজা দেই। আর মুরগি নামাইতাছি, মুরগি আছিল ফ্রিজে, ওইটা আমি রান্না করবো।" তো এরকম কিছু তো রান্না করতেছি, আর মনে, মনে ভাবতেছিলাম যে হঠাৎ করে উনি এতদিন পরে আসলো, তার মধ্যে মন মেজাজ এরকম। মানে মানুষ তো অনেকদিন পরে দেখলে একটা নাতি, সন্তান, বউ, একটা হাহাকার আছে না যে কাছে থাকে না বা কি? না, উনার তো এরকম, মানে ওইরকম কিছু নাই। তো উনি আমারে বলল কি, আমি প্রায় রান্না বসায় দিছি। তখন আমারে বলে, "থাক, রান্না করা লাগবো না এখন, রাইখা দাও।" মানে ১ ঘন্টা পরে উনি আমারে বলতেছে। তখন অলরেডি আমার ১ পদ রান্না হইয়া গেছে। তখন বলতেছে যে, "আমি চামড়া আনছি মুরগির। আম আমার ছেলে অনেক পছন্দ করে। তুমিও তো খাও। তাহলে এগুলা গরম করো। এগুলা এখন আমরা একটু খাই আর ওর লেগা রাইখা দেই। ওরে কিন্তু খাওয়াইতেই হইব। ওরে কিন্তু খাওয়াইবাই।" মানে এরকম ভাবে আমারে বারবার বলতেছে। আসলে তখনও আমার মনের মধ্যে কোনো সন্দেহ বা কিছু ছিল না। তো উনি প্রায়, মানে ১ সপ্তাহ থাকবো বা ১০-১২ দিন থাকবো এরকম কিছু মানে নিয়ত করে আসছে। কাপড়-চোপড় নিয়ে আসছে। তো যাই হোক, আমার ননদ হচ্ছে ওনার, মানে পাশে একজন সাবলেট থাকতো। ওই আপুটার সাথে আবার আমার খুব বন্ডিং খুব ভালো ছিল। তো তার কাছে আমার ননদরে রাইখা আসছে। মানে কতটুক দেখেন, মানে আরেকজনের কাছে মানে রাইখা আসছে। মানে তার মানে কিছু একটা উদ্দেশ্য ছিল উনার। মেইন কথা হচ্ছে ঝগড়া করব বা কি, এরকম কিছু উদ্দেশ্য নিয়ে আসছে। তো রাত্রেবেলা আমার স্বামী যখন আসলো, মানে ভালো কথা বলতে, বলতে হঠাৎ করেই না বলে, "মার খোঁজ খবর তো নিবা না। মারে তো জিজ্ঞাসা করবা না।" অথচ আমার স্বামী কিন্তু প্রত্যেকটা খরচ তার বহন করতেছে। ১ সপ্তাহ বা ২-৩ দিন পর পরে কিন্তু ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে, আশে-পাশে খোঁজ খবর। উনার জেলাসি হচ্ছে আমরা এখন দূরে থাকি। আমি মনে হয় কত কি জানি খাইয়া ফালাই একা, একা থাইকা। আসলে অল্প টাকায় ২ জন ফ্যামিলি চালাইয়া কত আর ভালো থাকা যায়। এটা তো সবাই বুঝে। তারপরেও উনি আমাকে অনেক, অনেক ধরনের কথাবার্তা বলতো, খোঁচা মারতো। এরকম করতে, করতে ২-৩ দিনের মাথায় হঠাৎ করে একদিনকার খুব ঝগড়া আবার আমার স্বামীর সাথে। তো আমার না খুব খারাপ লাগছে যে এটা কেমন ধরনের মানে অবস্থা। এত বছর পরে আসছেন আপনি, এতদিন পরে।
আমার সাথে একটা ভালো মন্দ কথা নাই, আপনার ছেলের সাথে নাই, আপনি আসার পর থেকে এরকম করতেছেন, তার মানে কি আপনি ঝগড়া করতে আইছেন? মানে আস্তে আস্তে আমারও বিয়ের বয়স হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, দেখা যায় আমারও মুখ মুখ আইসা পড়ছে ওনার আচরণ দেখতে দেখতে। তো বলার পরে উনি অনেক ঝগড়া করে। আশেপাশের মানুষজন আমারে কখনো দেখে নাই, 1.5 বছর পর্যন্ত আসছি ওই বাসায় থাকি, কখনো কেউ আমারে লাউডলি আমার কণ্ঠ শুনে নাই। ওই দিনকে আমার গলা মানে চিল্লা চিল্লি শুনতেছে ঘরের মধ্যে। তো সকাল হয়েছে পরে সবাই জিজ্ঞেস করতেছে, উনি তো সকালবেলা ভোরবেলা, রাতে ঝগড়া, সকাল ভোরবেলা হচ্ছে উনি কাপড় চোপড় নিয়ে রেডি, মানে চলে যাবো গা, মানে ওনার কাজ শেষ। মেন কথা হচ্ছে উনি যে তাবিজ করতে আসছিল ওটার কাজ শেষ, ওটা তো আর আমি জানি না। একটা সময় আমার স্বামীর সাথে আমার খুব ঝগড়াঝাটি মন মালিন্য শুরু হয়ে যায় অলরেডি উনি যাওয়ার পর থেকে। যতই হোক মার সামনে ঝগড়া করছে, কিন্তু অগোচরে আমার সাথে ঠিকই আবার ঝগড়া করতেছে যে আমার মা এটা সেটা, তুমি এটা কেন বলতে গেলা, এখন তো দূরেই থাকো, ভালো আছো, ভালো থাকতেছো না, মানে এরকম আমারও খোঁটা দিতেছিল। তখন আমারও কষ্ট লাগছে যে সব কি দোষ আমারই, সবই দোষ আমার। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো কথা, আমিই খারাপ থাকি, এরকম কিছু দুইজনে ঝগড়াঝাটি করে চুপচাপ। হঠাৎ করে ওই যে সাবলেট থাকে যে আপুটার সাথে, ওই আপুটা আমার নক দিছে, বলতেছে তোমার একটা কথা বলি, তুমি একটু সতর্ক হয়ে থাইকো। উনি হচ্ছে মনে হয় তোমারে চাইতেছে তাবিজ তোমার কিছু কইরা তোমার স্বামীর থেকে তোমারে আলাদা করে ফেলাইতে, তোমার বাচ্চাটারে মাইরা ফেলাইতে। আমি তো শুই না, আমার পুরা গায়ে লোম দাঁড়ায় গেছে। কি বলেন আপু, কিভাবে সম্ভব, উনি কিভাবে পারতেছে? বলে হ্যাঁ এটাই সত্যি, তুমি সাবধানে থাইকো। তারপরে তো আমি ওই রেকর্ড হচ্ছে আমার স্বামী বাসায় আসার পরে আমি তাৎক্ষণিক শোনাই যে এরকম এরকম। তারপর থেকে আমার স্বামী হচ্ছে আমারে মানে ফোর্স করা শুরু করছে যে তুমি কার থেকে শুনছো, আমি নিজের কানে শুনতে চাই আমার মা এই কথা বলছে কিনা। তারপরে ওই আপুটারে আমি অনেক রিকোয়েস্ট করার পরে বললাম যে আপু প্লিজ একটা যেভাবে হোক আমাকে একটা রেকর্ড পাঠান যেটা আমার স্বামী বিশ্বাস করবো, কারণ এরকম একটা কথা মায়ের নামে মানে শুনতেছে, এটা তো অবিশ্বাসযোগ্যই। পরে বলে আচ্ছা ঠিক আছে আমি কথা উঠামু, তারপরে হচ্ছে রেকর্ড করতে হইব, না হলে তো এখন তো আর বলবো না। পরে অনেক দিন হয়ে যায়, পারে না, হঠাৎ করে একদিনকে আমার একটা কথা উঠাই দিছে। মানে উনি হচ্ছে আমার মানে বিপক্ষ নিয়ে কথা বলতেছিল, হ্যাঁ আন্টি ও খারাপ, হ্যান ত্যান, আপনার এই জায়গায় না, হ্যাঁ উনি অনেক কিছু বলার পরে উনি হচ্ছে ওই কথাটা বলছে। পরে বলে কি তাবিজ তোমারও তো করতে পারেন, অনেক সময় অনেকে করে না, নিজের পোলারে বসে আনেন, এরকম কিছু আর উস্কানিমূলক কথাবার্তা আর কি ওনারে বলতেছিল, উনি যাতে ওনার নিজের কথাটা বের করে। বলে হ্যাঁ না কইরা কি আর বইসা রইছি, তুমি তো এখন কইতাছো আমি অনেক আগে এই কাজ কইরা লাইছি, এখন হলো সময়ের অপেক্ষা, দেহার পালা। ওর যখন বাচ্চা পেটে ছিল তখনও আমি চেষ্টা করছি ওরে বানমাইরা ওর যাতে বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা যাতে মইরা যায়, এরকম কিছু করছি। আহ, কেন জানি কাজ হইলো না, মানে এই টাইপের কথা ওনার সাথে বলতেছিল। উনিও হচ্ছে সুযোগে অনেক কথা জিজ্ঞেস করতেছিল যে তারপর কি হয়েছে আন্টি, তারপর কি হয়েছিল, এরকম করতে করতে ভিতরের যত কথা আছে ওই সময়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ওনার সাথে বলছে। আর ওই রেকর্ডগুলো উনি করছে, উনি করে হচ্ছে আমাকে মানে পাঠায়। ওই পাঠানোর রেকর্ডগুলো আমি শুনে মানে আমি পুরো আকাশ থেকে পড়ছি যে আমি তার ফ্যামিলির জন্য কত কিছু করলাম, কত স্যাক্রিফাইস, কত মানে কত কষ্ট করলাম, অথচ উনি প্রথম থেকে এত কিছু করে আসছে আমি টেরও পাই নাই কা। আসলে এজন্যই বলে আল্লাহ যার হায়াত লিখছে, আল্লাহ যাকে বাঁচায় রাখবে তাকে কেউ কখনো মারতে পারে না। এজন্য বলবো আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ ঠিক সহায়ক হবে। আমি জানি এরকম আমার মতো এরকম ঘটনা অনেকের সাথেই হবে বা হচ্ছে, মানে অলরেডি এরকম অনেকেই হচ্ছে, মানে শাশুড়ির কারণে অনেক সময় সংসার করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তাদের জন্য বলবো সবসময় আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন আর খুব সতর্কভাবেই থাকবেন। অনেকে আছে খুব নিচু মনের মানুষ, আসলে আমি নিজেও বুঝতে পারি নাই সে এতটা জঘন্য। তারপর ওইগুলা শোনার পর থেকে আমরা, আমার স্বামী আর আমি খুব সতর্কভাবেই থাকি। আর ওই জায়গাটাও পাল্টায় ফেলাইছি, স্থানটা যাতে আমাদের আর না চিনে, আর কাউকে আর ঠিকানাও দেই নেই। এই ছিল আজকের গল্পটা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।